হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে নতুন আবার একটি প্রকল্প নিয়ে হাজির হয়েছি। এই প্রকল্পটি হলো প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা। তো এই প্রকল্পে প্রত্যেক মা গর্ভপাতকালীন 6,400 টাকা করে পেয়ে যাবেন। এবং কিভাবে পাবেন এবং কি কি শর্তাবলী প্রযোজ্য, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে আবেদন করবেন, সমস্ত কিছুর বিস্তারিত স্টেপ বাই স্টেপ আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব। তো ভিউয়ার্স, ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এবং অলরেডি যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। হ্যালো ভিউয়ার্স, আমি পিন্টু মণ্ডল আর আপনারা দেখছেন তাসনিম অনলাইন সেবা ইউটিউব চ্যানেল। মা হলেই 6,400 টাকা পাওয়া যাবে। মায়েদের ও গর্ভবতী নারীদের এবার 6,400 টাকা করে দেবে কেন্দ্রীয় সরকার। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা প্রকল্পের মাধ্যমে এই বিশেষ সুবিধা নিয়ে আসা হয়েছে। দেশের সব মায়েরাই এই সুবিধা পাবেন। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা দেওয়ার কিছু বিশেষ কারণ আছে। গর্ভবতী মায়েরা যাতে নিরাপদে সন্তান প্রসব করতে পারেন এবং গর্ভকালীন ও সন্তান জন্ম দেওয়ার পর প্রয়োজনীয় ওষুধ যাতে ঠিকঠাকভাবে খেতে পারেন, তার জন্যই এই বিশেষ প্রকল্প নিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার। কারণ বিভিন্ন সমীক্ষা রিপোর্টে দেখা গিয়েছে ভারতের একটা বড় অংশের নারীরা গর্ভধারণকালীন সময় উপযুক্ত ওষুধ খেতে পারেন না আর্থিক সমস্যার কারণে। এর ফলে দেশের বহু মহিলা সন্তানের জন্ম দেওয়ার পরবর্তী পর্যায়ে নানান শারীরিক জটিলতায় ভুগতে থাকেন। সেই সমস্যা দূর করতেই এবার গর্ভবতী হলেই আপনার ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে মোটা টাকা। কিভাবে পাওয়া যাবে প্রকল্পের সুবিধা? প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার সুবিধা পেতে হলে আপনাকে প্রথমে শিশু সুরক্ষা যোজনায় নাম নথিভুক্ত করতে হবে। এছাড়াও কোনো মহিলা গর্ভবতী হওয়ার পর তাকে স্থানীয় অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নিজের নাম নথিভুক্ত করতে হবে। তারপর একটি বিশেষ ফর্ম ফিল আপ করে জমা দিলে 3টি কিস্তিতে এই টাকা গর্ভবতী মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। প্রসঙ্গত, প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার অধীনে শহরের গর্ভবতী মহিলাদের 6,000 টাকা করে দেওয়া হয়, তবে গ্রামাঞ্চলের মায়েরা এই প্রকল্পের অধীনে 6,400 টাকা করে পাবে। ন্যাশনাল হেলথ মিশন ও প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার এই দুই সংস্থার যৌথ উদ্যোগে দেশের মায়েদের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় সুরক্ষিত করতে এই প্রকল্প নিয়ে আসা হয়েছে। কিভাবে এই প্রকল্পের সুবিধা পাবেন দেখে নিন। 1. এই প্রকল্পের সুবিধা পেতে হলে গর্ভবতী হওয়ার সঙ্গে সঙ্গে মায়েদের মাদার অ্যান্ড চাইল্ড প্রোটেকশন কার্ডে নাম নথিভুক্ত করতে হবে। 2. এই প্রকল্পের টাকা পাওয়ার জন্য প্রত্যেক গর্ভবতীকে নিকটবর্তী অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত করতে হবে। 3. যে মহিলারা পাবলিক সেক্টর আন্ডারটেকিংয়ে প্রকল্পের সুবিধা পান তারা প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনার জন্য উপযুক্ত বলে বিবেচিত হবেন না। তাহলে বুঝতেই পারছেন কারা কারা আবেদন করতে পারবেন এবং কারা কারা আবেদন করতে পারবেন না। 4. প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনাতে আবেদন করতে গর্ভবতী হওয়ার 5 মাসের মধ্যে প্রথম কিস্তি 2,000 টাকা পাবেন। গর্ভধারণের সময় 6 মাস হলে দ্বিতীয় কিস্তির 2,000 টাকা অ্যাকাউন্টে ঢুকে যাবে। অবশিষ্ট তৃতীয় কিস্তির টাকা সন্তান প্রসবের পরে পাবেন। এর জন্য হাসপাতালে সন্তান জন্মের নথি বা তার বার্থ সার্টিফিকেট জমা দিতে হবে। তো কীভাবে টাকা পাবেন সেটা বুঝতেই পারছেন। প্রথম কিস্তির টাকা 5 মাস গর্ভধারণের সময় হলে পেয়ে যাবেন। দ্বিতীয় কিস্তির টাকা 6 মাস সময় হলে পাবেন। আর তৃতীয় কিস্তির বাকি টাকাটা সন্তান প্রসবের পর। তো কিভাবে এই প্রকল্পের জন্য আবেদন করবেন? প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনায় নাম নথিভুক্ত করার জন্য নিকটবর্তী সরকারি স্বাস্থ্যকেন্দ্র বা অঙ্গনওয়াড়ি সেন্টার থেকে এই প্রকল্পের ফর্ম সংগ্রহ করুন। এরপর সেটি যথাযথভাবে পূরণ করে ওখানেই জমা দিতে পারেন। এছাড়াও ভারত সরকারের মিনিস্ট্রি অফ ওমেন অ্যান্ড চাইল্ড ডেভেলপমেন্টের অফিসিয়াল ওয়েবসাইট wcd.nic.in এ গিয়ে ফর্মটি ডাউনলোড করতে পারেন। সেটি ফিল আপ করে সংশ্লিষ্ট কেন্দ্রে জমা করবেন। এবার আবেদন মঞ্জুর হওয়ার পর সরাসরি গর্ভবতী মহিলার ব্যাংক অ্যাকাউন্টে অর্থ ঢুকে যাবে। তো বুঝতেই পারছেন কিভাবে আবেদন করবেন। এবার আসি এই প্রকল্পের জন্য গর্ভবতী মহিলার কি কি নথি লাগবে। প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনাতে আবেদন করার জন্য প্রয়োজনীয় নথি হলো: 1. আধার কার্ডের জেরক্স। 2. রেশন কার্ডের জেরক্স। 3. গর্ভবতী মহিলার ব্যাংক পাসবইয়ের প্রথম পাতার জেরক্স। 4. হাসপাতালে সন্তান জন্মের পর তার প্রমাণ বা সন্তানের বার্থ সার্টিফিকেট। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ফর্ম কোথায় পাবেন, কোথায় ফর্ম জমা করবেন, কি কি ডকুমেন্টস প্রয়োজন, কিভাবে টাকা পাবেন। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন এবং
আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।